তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি একটা ব্র্যান্ড ফোন নিয়ে কথা বলবো। সেই ব্র্যান্ডটি তোমাদের সবার পরিচিত এবং আমাদের সবার পরিচিত, কারণ সেই ব্র্যান্ডটাকে আমরা এক নামেছি। তবে সে নিজে ব্র্যান্ড হয়েও অনেক খারাপ ট্রিক্স নিয়ে তার ব্যবসাটা চালিয়ে রাখে, মিথ্যা কথা বলে কাস্টমারকে ঠকিয়ে তার ব্যবসাকে বাড়ানোর চেষ্টা করছে। সবকিছুই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো, যে সেই ব্র্যান্ডটা কি কি মিথ্যা কথা বলেছে এবং তার প্রমিস গুলো কতটা সত্যি কতটা মিথ্যা হয়েছে। এক কথায় কাস্টমারকে মিসগাইড করতে এই কোম্পানিগুলো কিন্তু এক্সপার্ট। সেরকম একটা বড় কোম্পানির ডার্ক রিয়েলিটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। তো নিজে তো সরকারকে ফাইন দিচ্ছে, আর আমাদের মতো ইউজারকে মিসগাইড করে এবং ভুলভাল ইনফরমেশন দিয়ে তার ব্যবসাকে বাড়াতে চলেছে। আর সেই ব্র্যান্ড কোম্পানিটা হলো আমাদের সবার পরিচিত স্যামসাং। তো সেই ব্র্যান্ডের সব ডার্ক রিয়েলিটি গুলো এই ভিডিওতে আলোচনা করবো। তো চলো ভিডিওটি তাড়াতাড়ি করে শুরু করে নেওয়া যাক। তো আমরা সবাই জানি যে আইফোনে 15 সিরিজ যখন সেপ্টেম্বরে লঞ্চ হয়ে গেছিল, তখন কিন্তু সেই 15 সিরিজের বিল্ড কোয়ালিটি এবং গ্রিন লাইট এবং ডিসপ্লে কোয়ালিটি নিয়ে অনেকে ট্রোল করেছিল, কারণ সত্যিকারে তার বিল্ড কোয়ালিটি কিন্তু ততটা বেস্ট ছিল না, তাই সবাই ট্রোল করেছে। আর সেই ট্রোলের মজা কিন্তু স্যামসাং খুব ভালোভাবেই নিয়েছে। তো আমরা সবাই জানি যে 2023-এ স্যামসাং একটা বস ফোন লঞ্চ করেছিল, যেটা অ্যান্ড্রয়েডের কিং বলেও বলতে পারো, যে S23 আলট্রা, যেটা আনবক্সিং আমার চ্যানেলেও আছে। তো সেই ফোনটা লঞ্চ করার পরে স্যামসাং এর কিন্তু মার্কেটিংটা হাই হয়েছিল। সেই ফোন কিনে সবাই একটা জিনিস করেছিল, সবাই ফার্স্ট এসে চাঁদের ফটো তুলেছিল, যে 100x জুম আছে 200x জুম আছে, তার সাহায্যে আমরা চাঁদের ফটো তুলবো, চাঁদকে পুরো ঘরে টেনে আনবো। মানে যে ফোন কিনছে সেই ফোনটা কিনেছে মনে হয় চাঁদকে ঘরে টানার জন্য। যে সেই ফোনটি যারা যারা কিনেছে সবাই একবার না একবার সেই চাঁদের ফটো তুলে টেস্ট করতে চেয়েছে। আর সেই ফটোগুলো খুব সুন্দরও লাগছিল, কারণ এতটা জুম করে চাঁদকে এত সুন্দর লাগছিল, সবার মন ভরে গেছিল। কিন্তু সেটা পুরোটাই ফেক। চাঁদের ফটোটা যেটা দেখে তোমরা মজা পাচ্ছিলে যে এত সুন্দর চাঁদের ফটো কি করে আসছে, সেটা পুরোটাই ফেক, পুরোটাই এআই জেনারেট ইমেজ। সেটা পুরোটাই এআই এর মাধ্যমে চাঁদকে সুন্দর করে তোমার সামনে দেখানো হয়েছে। এটা নিজের মন গড়া বলছি না, তোমরা ট্রাইও করে নিতে পারো। তো একটা ওয়েবসাইটের একটা রিপোর্ট অনুযায়ী একটা ইউজার টেস্ট করে লাইভ টেস্ট করেছিল, তার কম্পিউটারে একটা ব্লার চাঁদের ছবি নিয়ে সেটা S23 আলট্রাতে ফটো তুলছিল। তো সেই ফটোর রেজাল্টটা দেখে, রেজাল্টটা শুনে তোমরা সারপ্রাইজ হবে। সেই ফটোর যে রেজাল্টটা এসেছে, যে চাঁদের ফটোটা এসেছে, সেটা লাইভে যে চাঁদের ফটো তুলেছিল, মানে নর্মালি চাঁদের যেরকম ছবি তুলে পুরো সেম টু সেম এসেছিল। মানে কম্পিউটারের যে ছবিটা এবং চাঁদের যে লাইভ ফটোটা পুরোটাই সেম, অলমোস্ট সেম এসছে। মানে কি করে এটা হয়, সেটা পুরোটাই এআই জেনারেট, কারণ ব্লার ছবি কেউ এআই এর মাধ্যমে পুরো পরিষ্কার করে দিয়েছে, আর এমনি নর্মাল লাইভ ছবি তো পরিষ্কার করে দিচ্ছে। তো দুটোই অলমোস্ট সেম। তাই সেই রিপোর্ট অনুযায়ী পুরো চাঁদের ছবিটা এআই মাধ্যমে স্যামসাং ক্রিয়েট করেছে। তো হয়তো তোমরা বলবে এআই তো 2024-এ এসছে S24 আলট্রা সিরিজে বা S24 সিরিজে, কিন্তু S23 সিরিজে তো এআই ছিল না। কিন্তু ছিল, যদিও তোমাদের কাছে লুকিয়ে রাখা হয়েছিল, ভিতরে ছিল। তো সেই এআই এর মাধ্যমে চাঁদের ছবিটাকে আরো ক্লিন করতে পেরেছিল, কারণ দুটো ছবি সেম তো হওয়ার কথা ছিল না, কারণ একটা ব্লার ছবি ছিল আর একটা পরিষ্কার ছবি ছিল। ব্লার ছবিকেও পরিষ্কার করে দিয়ে সুন্দর একটা চাঁদের ছবি করে দিয়েছে। তো ভাববার বিষয় না এটা একটা। তো স্যামসাং এর কিন্তু এটা ভালো ট্রিক্সে বিজনেস করেছিল। স্যামসাং কিন্তু এআইটিকে লুকিয়ে চাঁদের ছবি তোলার পাবলিসিটি দিয়ে ফোনটিকে বিক্রি করতে পেরেছিল। আর এই বছর লঞ্চ করেছে তার S24 সিরিজ, মানে S24 আলট্রা, তার বিখ্যাত ফোন। তো S24 আলট্রাটা বিক্রি করছে এআই এর মাধ্যমে। এআই এর রিপোর্টটা পরে বলছি, আগে S24 আলট্রা সিরিজের প্রবলেমগুলো বলে। এখনো এই ফোনে গ্রিন লাইন আসছে, ক্যামেরা লেন্স সুইচ করার সময় হালকা ল্যাগ করছে, এবং ফোনটাও অনেক সময় একা সুইচ অফ হয়ে যাচ্ছে। এরকম প্রবলেম ইউজাররা ফেস করেছে। তো এইরকম প্রবলেমের জন্য ইউজাররা কাস্টমার কেয়ারে গেছে যে এরকম প্রবলেম হচ্ছে। কাস্টমার কেয়ার থেকেও কিন্তু কোনো সলভ হয়নি, কারণ কাস্টমার কেয়ার থেকেই বলা হয়েছে যে এগুলো কোনো প্রবলেম না, এগুলো নর্মাল প্রবলেম, এগুলো আস্তে আস্তে একা ঠিক হয়ে যাবে। মানে আমরা 1.5 লাখ টাকা দিয়ে ফোন কিনছি S24 আলট্রা, তাতেও এই প্রবলেম নিয়ে আমরা ফোনটিকে ইউজ করতে হবে। তো সেটা তোমরা কিছু আমি স্ক্রিনশট দিচ্ছি, সেগুলো তোমরা দেখে প্রুফ হিসাবে নিতে পারো। তো এই ফোনটা 2 মাসও হয়নি, লোকেরা প্রবলেম ফেস করছে, আর কাস্টমার সার্ভিস থেকে কোনো সার্ভিসই দেওয়া হচ্ছে না, এমনকি রিপ্লেসও করছে না, রিফান্ড তো দূরের কথা। কেউ তো তার গ্রিন লাইন ইস্যুটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো স্যামসাং কে ট্যাগ করে কিছুটা হয়তো সলভ করতে পেরেছে। ফোন কিনেছি, ইলেকট্রিক জিনিস, হালকা অনেক সময় প্রবলেম হলেও হতে পারে, লাখের ব্যাপার। তো সেটাকে তো সার্ভিস সেন্টারে সলভ করার দায়িত্ব ছিল, কিন্তু সার্ভিস সেন্টারে তো সলভ হয়নি, উল্টা স্যামসাং কোম্পানিকে ট্যাগ করতে হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হালকা হয়তো সলভ হচ্ছে, কিন্তু কাস্টমারকে দিয়ে কোনো সলভ নেই। ইলেকট্রিক জিনিস প্রবলেম নিয়ে কথা না, সলভ কি করে হবে সেটা দেখা দাও। তারপরে আমি আগে বলেছি যে এআই নিয়ে একটা কথা বলবো। স্যামসাং এর এই S24 আলট্রা বা S24 সিরিজটার স্পেশাল হচ্ছে এআই তে অনেক রকমের কাজ হচ্ছে, কারণ এই ফোনটার এআইটা সত্যি মাইন্ড ব্লোয়িং। মানে একবার দেখলেই তোমাদের পছন্দ হয়ে যাবে যে কত সুন্দর, এত ফাস্ট। কিন্তু অনেক ইউটিউবারদের পয়সা দেওয়া হয়েছে, অনেক ইউটিউবাররা তারাকে সেরকম প্রমোশনও করেছে যে এআইটা এই ফোনের বেস্ট আছে, কিন্তু এটা কোনো ইউটিউবার বা কোনো জায়গায় তেমনভাবে বলেনি যে এই এআইটা কিন্তু সারা জীবন ফ্রি থাকবে না।
এই এআইটা 2024 বা 25 পর্যন্ত হাইস্ট ফ্রি থাকবে। তারপর থেকে কিন্তু প্রত্যেক মাসে এটা পেড সার্ভিস চালু হবে, কারণ প্রত্যেক মাসে যদি তোমরা এআই ইউজ করতে চাও তাহলে তোমাকে কোম্পানিকে পয়সা দিতে হবে। মানে 1.5 লাখ টাকা দিয়ে ফোন কিনবো, তারপরে আবার মাসে মাসে কোম্পানিকে ভাড়া দিতে হবে ফোনের ফিচার্স ইউজ করার জন্য। এটা কেমন কথা ভাই? মানে আমি ফোনও কিনবো আমার নিজের, আবার ভাড়া দিব তোমাকে তার ফিচার্স গুলো ইউজ করার জন্য। তা থেকে আমি ফোন না নেওয়াই ভালো ছিল। S23 তেও তো এআই ছিল না, কিন্তু S24 আলট্রাতে এআই শুধু এক্সট্রা আছে, বাকি দুজনে তো সেম। তাহলে আমি আপগ্রেড করবো কেন? এত কিছু যদি আমাকে সেই আবার পয়সা দিতে হয়, সেই আবার ভাড়া দিতে হয় ফোন ইউজ করার জন্য কোম্পানিকে, তাহলে আমি এআই দিয়ে এত পাবলিসিটিটা কিসের? তো আগেই বলে দিতে হতো যে এআইটা আমার কিছুদিনের জন্য ফ্রি আছে, এআই বলে সব প্রমোশন করবে আর এআইটাই ফ্রি দিবে না, পরবর্তীকালে পেড সার্ভিস করে দিবে। তো এটা কেন? স্যামসাং আবার নিজে অ্যাপেলকে ট্রোল করে। মানে অ্যাপেল যখন নচ দিয়েছিল স্যামসাং ট্রোল করেছিল, আবার অ্যাপেল যখন চার্জারকে হাঁটিয়ে দিয়েছিল নিজেই আবার অ্যাপেলকে ট্রোল করেছিল যে চার্জার আমি দিচ্ছি কিন্তু অ্যাপেল দিচ্ছে না। আবার এখন স্যামসাং এর যত ফ্ল্যাগশিপ ফোন দেখবে কোনগুলোতে চার্জার নেই, নিজেই লোককে ট্রোল করছে, আবার নিজেই লোকের পথে চলছে। আর একটা ঘটনা ছিল যে কিছু বছর আগে স্যামসাং কিন্তু তার ফোন কিছু মডেল লঞ্চ করেছিল, A7, A5, A7, A8 এই যে সিরিজগুলো, এগুলোতে বলেছিল যে ওয়াটার রেসিস্ট্যান্স আছে, কিন্তু পুরো আফওয়া কথা, এই ফোনগুলোতে কোনো রকমের ওয়াটার রেসিস্ট্যান্স নেই। জাস্ট হালকা জলের ছিটা হয়তো রক্ষা পাবে, কিন্তু কোনো রকমের ফুল ওয়াটার রেসিস্ট্যান্স কিন্তু নেই। শুধু মিথ্যা বলে ফোনটিকে বিক্রি করেছে। যদিও এটার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ফাইন দিয়েছে, $14 মিলিয়ন সরকারকে ফাইন দিতে হয়েছিল স্যামসাংকে। আমার সাথেও একটা ঘটনা হয়েছিল, S23 আলট্রা যখন আমার ভিডিও করেছিলাম তখন এই ওয়াটার রেসিস্ট্যান্সটা টেস্ট করার সময় আমার সাথেও ঘটেছিল। মানে 20 সেকেন্ডও জলের মধ্যে এই ফোনটি টিকেনি, S23 আলট্রা দম চলে গেছে, মানে ফোন পুরো ডেড। তো সেটা আমার সাথেও ঘটেছিল, তাই আমি সেটা ভালো করে বুঝি। আর সেইটা যদিও সার্ভিস সেন্টার থেকে কিছু প্রবলেম ফেস করে কিছুদিন পরে ফোনটাকে চেঞ্জ করে দিয়েছিল, তবুও এই প্রবলেমটা হয়েছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো স্যামসাং লোককে কপি করায়, লোককে ট্রোল করায় যতটা মন দিচ্ছে, নিজের কোম্পানিতে বিজনেস করার জন্য মিথ্যাকে বেশি বেছে নিচ্ছে, জিনিস সত্যটাকে লুকিয়ে রাখছে। আমি বলছি না যে স্যামসাং এর ফোনগুলো খারাপ, না, স্যামসাং এর ফোনগুলো ভালো। আমি নিজেই স্যামসাং এর ক্যামেরা খুব ভালো লাগে এবং তার ডিসপ্লেও খুব ভালো লাগে। তবে কিছু কিছু সময় যে ভুল ইনফরমেশন দিয়ে কাস্টমারকে মিসগাইড করা, এটা ঠিক নয়। তো তোমরা যখন ফোন কিনবে তো একটু সাবধানে দেখে শুনে কিনবে। বড় বড় কথাতে কান না দিয়ে নিজের থেকে ফোনটিকে আগে রিসার্চ করে তারপরে ফোনটিকে কিনতে যাও। কারণ ফ্ল্যাগশিপ ফোন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে ফোন কিনে ফেলে রেখে যদি সেই ফোনটি না লাগে, তাহলে বেকার এত দাম দিয়ে এত ফ্ল্যাগশিপ ফোন কেনার দরকার নেই। নর্মাল এমনি ফোনগুলোতেও ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করে রাখো পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশিতে থাকবে, টাটা।